ভিউয়ার্স, আপনি কিভাবে আপনার চ্যানেলে নিজের ভিডিও নিজে দেখে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, তো সেই বিষয়টি আজকে শেয়ার করব আপনাদের সাথে। এমনকি আমি এই বিষয়টি নিজেও অ্যাপ্লাই করে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, নিজের ভিডিও নিজে দেখে আপনারা হয়তো এতক্ষণে ভেবে ফেলেছেন যে এই বিষয়টা তো পুরাই স্প্যামিং। আমার ভিডিও যদি আমি নিজে ক্রিয়েট করে নিজে আপলোড করে আমার ডিভাইস দিয়ে যদি দেখি আমি ইউটিউবে, তাহলে তো এই বিষয়টা পুরাই স্প্যামিংয়ের একটা বিষয় হয়ে যাচ্ছে। তো আমি সাজেস্ট করব যেভাবে আপনি যদি সেভাবে আপনার ভিডিওগুলো দেখতে পারেন, তো 100% আপনার স্প্যামিং হবে না, স্ট্রাইক খাবেন না, এমনকি আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আর দেরি করুন, চলুন আজকের মতো ভিডিওটি স্টার্ট করা যায়। আপনারা দেখতেছেন টেকনিক্যাল লিমিটেড রাশেদ চ্যানেল, আমি রাশেদ আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন একজন ভিউয়ার সাথে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আর দেরি করুন, চলুন আজকের মতো ভিডিওটি স্টার্ট করা। তো বন্ধুরা, নিজের ভিডিও নিজে দেখার যখন কথা চলে আসে আমার, তখন আপনারা হয়তো মনে ভাবতে পারেন যে পুরাই স্প্যামিং হয়ে যাবে। তো বন্ধুরা, না, আমি যেভাবে আজকে সাজেস্ট করব আপনার ঠিক সেভাবেই কাজ করলে আপনি কখনোই আপনার চ্যানেলে স্প্যামিং হবে না এবং ওয়াচ টাইমটাও জেনারেট পেয়ে যাবেন, এমনকি ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দিয়ে দিবে। তো বন্ধুরা, আপনাকে কী করতে হবে, প্রথমে আপনি আপনার যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেই টাইটেলটা আপনি মনে রাখবেন। মনে রেখে অন্য একজনের মোবাইল দিয়ে আপনার প্রথমে যে কিওয়ার্ডটা ইউটিউবে দিয়েছিলেন টাইটেলের সাথে সেটা লিখবেন, এমনকি আপনার চ্যানেলের নামটাও শেষে লিখে দিবেন। তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা প্রথম র্যাঙ্ক করবে না। আপনি যদি একজন ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কখনোই কিন্তু আপনার ভিডিও সবার আগে সাজেস্ট করবে না। সে কারণে আপনাকে আপনার চ্যানেলের নামটাও দিতে হবে। তো এরপরে আপনার নামটা দিয়ে আপনার ইউটিউবে সার্চ করলে ভিডিওটা চলে আসবে, এমনকি সেই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, পুরো ওয়াচ টাইম জেনারেট করতে পারেন এবং লাইক দেন, একটা কমেন্ট করেন, এমনকি এইরকম করে যদি 5, 10, 15টা মোবাইল দিয়ে যদি আপনি আপনার এই ভিডিওটা দেখতে পারেন, তো 100% আপনার ইউটিউব অ্যালগরিদম আপনার যে ইমপ্রেশন ইউটিউব স্টুডিওতে সেটা কিন্তু বেড়ে যাবে অলরেডি। তো আপনার কি করবেন, নিজের ভিডিও নিজে কখনোই ডিভাইস দিয়ে দেখবেন না। নিজের যে ভিডিওটা আপলোড করবেন, যে ডিভাইস দিয়ে, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক এবং মোবাইল হোক, তো আপনাকে কী করতে হবে, অন্য আরেকজনের মোবাইলে আপনার কিওয়ার্ডটা, আপনার টাইটেলটা লিখে আপনার চ্যানেলটা নামটা শেষে দিয়ে আপনাকে অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে কোনো কিন্তু স্প্যামিং হচ্ছে না, আপনার জেনারেটেড ভয়েস টাইমটা আপনি পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই বিষয়টি আজকে শেয়ার করার জন্য চলে আসলাম, কিন্তু আপনি হয়তো ভুল বুঝতে পারেন হয়তো, বা আমি আবার বলে দিচ্ছি যে নিজের ডিভাইস দিয়ে নিজে ভিডিও দেখলে সেটা আপনার চ্যানেলেরই ক্ষতি। নিজের ডিভাইস দিয়ে কখনোই নিজের ভিডিওর মধ্যে ক্লিক করা যাবে না। আপনার যদি ভিউজও না আসে, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আপনার ডিভাইসে ভিডিও আপলোড করার পর আপনার ক্লিক করা যাবে না। তো বন্ধুরা, এই বিষয়টা আমি নিজেও অ্যাপ্লাই করেছি এবং আমি ইমপ্রেশন বাড়িয়ে নিতে পারছি বলে কিন্তু আজকের বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা তখন দেখতেছিলেন টেকনিক্যাল লিমিটেড রাশেদ চ্যানেল, আমার সাথে আছে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।